প্রাণীগুলা সবচেয়ে সুন্দর প্রাণী, রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আরেকটা কথা শেষ বলি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন, যাদের কদমে ঢেলা দিলেন, যাদের জন্য বিসর্জন দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত। বুঝাইলে বুঝবেন। ওলামা আছে এখানে, ওলামা আছে এখানে, বুঝাইলে বুঝবেন। ওলামা আছে, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। কি নাই? কি নাই? কি নাই? বিনিময় নাই, প্রতিদান নাই, সওয়াব নাই, কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে আজরাইল হোক, চাই সে আরশ বহনকারী ফেরেশতা হোক, হুজুররা বলুক প্রতিদান আছে কিনা? কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। অথচ 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে ভোলে না। মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। দুটা একসাথে বলতে দেরি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। হায় 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 হায়। ওই মানুষটা আজকে আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে, অথচ সারাদিন নুন খায় কার? 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 যুবক সারাদিন নুন খায় কার? আর জান লেখে কাকে? ও তো একবারও এই কথা লেখে না, আল্লাহ তুমি আমার জান। একবারও তো লেখে না, আল্লাহ ইউ আর মাই জান, তুমি আমার জান, একবারও তো বলে না। ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতেছে। আফসোস তো এটাই, ভাবেন বেশি দিন এইখানে থাকা যাবে না। বেশি দিন, বেশি দিন, বেশি দিন থাকা যাবে না। আর এইখানে মন চাইলেও বেশি খাওয়া যায় না। উদাহরণ দিব, রাগ হবেন না তো? আপনার ঘরেই আপনি ডেলি 5 বেলা খায়া দেখেন, গড়ালারা কইব কবের থেকে রাক্ষস হইলা। আপনারটাই, আপনার কামাই, আপনার পয়সাই, ডেলি ঘরে 5 বেলা খান, গড়ালারা কি বলবে? পেট না কি? তুমি রাক্ষস হইলা কবের থেকে? ওরা 5 বার খান, এটাও পছন্দ করে না। করে পারবেন 5 বার খাইতে? চাইলেও তো খাইতে পারবেন না। কেন? সবাই বলবে এটা রাক্ষস হইল কবে। মানলাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই, ডেলি 4 বার চেঞ্জ করেন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে সবাই আপোষে বলতে থাকবো সমস্যা হইল নাকি? সমস্যা হইল নাকি? নাইলে ডেলি 5 বার কাপড় চেঞ্জ করে কেন? কি কি? তাহলে বুঝা গেল এখানে বেশি থাকাও যায় না। মনে চাইলেও বেশি খাওয়া, সবকিছু থাকলেও বেশি পড়া। কয়দিন এখানে থাকবেন? চলে তো যাবেন। কি হবে? চলে তো যাবেন। একটু কমাও, একটু কমাও। চলে তো যাবেন।
কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? কি করে এই চেহারাটা কালকে দেখাবো? আল্লাহর কাছেই তো যেতে হবে। এটাই তো ঘোষণা দিছে যে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব। যদি তুমি হিসাব মিলায়া না আসলে, হিসাব যদি মিলায়া না আসলে, তাইলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব 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 নিব। সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বলে দিছে। হতে পারে 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। বলছে 60 বৎসরের হিসাব 50,000 কেন লাগবে? আপনি বলেন ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার। শ্বাস প্রশ্বাস কয়বার? হ্যাঁ, মাসে কতবার? বৎসরে কতবার? 60 বৎসরে কতবার? ডেলি অক্সিজেন নেন 550 লিটার। মাসে কত লিটার? বৎসরে কত লিটার? 60 বৎসরে কত লিটার? এরকম একটা একটা যদি খোলা শুরু করি, তাহলে আপনি নিজেই বলবেন 50,000 বৎসর লাগারই কথা। 50,000 বৎসর লাগবে নেয়ামতের হিসাব দিতে। যদি নিতে শুরু করলেন, আজকে যদি আমি না জমাইলাম, যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া, কেননা 24 ঘন্টায় আমরা আল্লাহর মুহতাজ সবচেয়ে বেশি। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, কদমে কদমে মুখাপেক্ষী, মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষী, দানায় দানায় মুখাপেক্ষী, সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আফসোস মানুষের পিছে তো দৌড়াইতে পারি, স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি, জুতার পরে জুতা ক্ষয় করতে পারি, মাসের পর মাস দৌড়াইতে পারি, নিজেকে বিলীন পর্যন্ত করে দিতে পারি। অথচ আফসোস কাছে করার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? আল্লাহ কেন ডাকে? নামাজের জন্য। কি বলেন আপনারা? নামাজের জন্য ডাকে? আমাদের নামাজ কি? রাগ হয়ে যাবেন? বলমু 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 এইখানে একজনও নাই আলেম ওলামা ছাড়া যে 2 রাকাত নামাজ কোন হুজুরের কাছে যায় এই কথা বলছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ব, আমারটা সঠিক না ভুল আপনি 2 রাকাত পড়ার পরে আমাকে লেখা দিবেন। এরকম সত্যায়িত এখানে 2 রাকাত নামাজ পড়া কেউ করেন নাই। করছেন? হ্যাঁ, তাহলে আপনি কি নামাজ পড়েন? আজ পর্যন্ত তো সত্যায়িতই করলেন না। প্রতি মাসে তো চেক আপ করেন, বৎসরে 1-8 বার তো করেন। ডায়াবেটিস আলারা তো 3 মাস পর পর র্যান্ডম দেখে যে 3 মাসে আমার ডায়াবেটিস গড়ে কত ছিল, ওটা তো ডাক্তাররাই বলে। 6 মাস পরে পরে আপনি টেস্ট করেন ডায়াবেটিসের কারণে আপনার কিডনি কোনো সমস্যা হইতেছে কিনা, এইগুলো তো চেক করতেছি পয়সা দিয়া। বিনা পয়সায় কোনো হুজুরের কাছে তো যায় দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়া আজ পর্যন্ত সপ্তাহিত করে করলাম না। তাইলে বলেন আমার নামাজটা কিরকম? রাগ হয়ে গেলেন? উচিত ছিল না ছিল না? হ্যাঁ,
আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, প্রতিদিন 5 বেলা ডাকে কাছে করার জন্য। কাছে। মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহর সবচেয়ে কাছে হয় কখন? মুসলিম শরীফে আছে যখন সেজদায় যায় তো আল্লাহর সবচেয়ে কাছে হয়। আর কুরআনও বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আল্লাহর একবারে কাছে হতে চাও তো সেজদায় যাও, কেননা সেজদায় মানুষ আল্লাহর কাছে হয়। ওই কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য, নৈকট্য দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? এই এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? কয় নম্বর? 54 নম্বর। রাজাবাড়ি। রাজা রাজা হাসানের জন্য বলতেছি না, ডেলি 5 বার কে ডাকে? কেন ডাকে? কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য। বন্ধু, হ্যাঁ, বন্ধু বানানোর জন্য ডাকে। কিন্তু 90% জন এই রাজার বাড়িতেও বেনমাজি। রাগ হয়ে গেলে 90% জন না কি? 5 ওয়াক্ত নামাজি কয়জন এই এলাকায়? 10%। আমি ধরলাম 10%। 90%ই নামা মসজিদে আসে না, এমনকি দোকানেও পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? আল্লাহ। চিনেন? হ্যাঁ, দুঃখ তো এইখানেই। আল্লাহকে তো এই জন্যই বলি, আল্লাহ আপনি তো প্রতিশোধ নেন না। আপনি যদি দুনিয়া আলাদের মতো প্রতিশোধ নিতেন, যে বিমুখ হইতে দেরি, থাপ্পড় আসতে দেরি হয় নাই, গুনাহ করতে দেরি, সাইজ করতে দেরি করে নাই। আল্লাহ তো সাইজ করে না, অপেক্ষা করে। কি করে? কি করে? কি করে? অপেক্ষা করে। আল্লাহ শাস্তি দিতে চান না, এই জন্যই তো অপেক্ষা করেন। ডেলি 5 বেলা কে ডাকে? কোন আল্লাহ? আরে বলেন না। আল্লাহর পরিচয় জানা আছে? আল্লাহ নিজের পরিচয় দিছে। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ দিছেন, যে দুনিয়ার পদস্থ মানুষের পিছে ঘুরতে 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 তোমরা সবকিছু খুঁয়ে ফেলতেছ। হয় আবার কিভাবে বসবেন আমি জানি না। 2020-এর এক কাহিনী আমাকে কাঁদায়। বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির শিল্পপতি ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে। কিন্তু আমাকে কাঁদায় কেন জানেন? আমার মন বলে ও যদি উপরের দিকে হাত উঠায় বলতো, আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমি এন্টার কোম্পানি আপনাকে লেখা দিয়া দিব, আমার বিশ্বাস আল্লাহ বাঁচায় দিতে চায়। যদি বলেন আপনি প্রমাণ পাইলেন কোত্থেকে, তাহলে আমি প্রমাণ দেই। কারুন যখন দোষতে ছিল, মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিতেছিল আর কারুনকে জমিন দশাইতে ছিল। সর্বশেষ মুসা আলাইহিস সালাম হুকুম দিছে যে পুরাটা ভিতরে নিয়ে আনে। কারুন একটা চিৎকার দিছে, মুসা বাঁচা। তো আল্লাহ পরক্ষণে বলছিলেন, বিইজ্জতি ওয়া জালালি,
আমার ইজ্জত আর জালালের কসম, মুসা আলাইহিস সালাম তোমাকে এতবার বাঁচাইতে বলল, তুমি বাঁচাইলে না। আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই দিতাম। আমার ইজ্জতের কসম, আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই দিতাম। হায় 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 হায়। এই কথার থেকে যদি ডাক্তারকে না বলে ডাইরেক্ট আল্লাহকে বলতো, আমরা তো আল্লাহ চিনি না, সময় দুনিয়ার পদস্থ মানুষ চিনি। তা আল্লাহ নিজের পরিচয় দিছে। দুঃখ তো এইখানেই, আমাদের সমাজের মানুষগুলা শিক্ষিত বটে, নিজেরা এডুকেটেড বটে, নিজের এডুকেটেডের কার্ড বানায় বটে, নিজেকে বড় এডুকেটেড পার্সন হিসাবে পরিচয় দেয় বটে, কিন্তু মনে হয় না এই মজলিসে একজন আছে যে ৯৯ নামের অর্থ কোনোদিন দেখছে। এক যুবকও নেই যে ৯৯ নামের অর্থ দেখছে। রাগ হয়ে গেলেন? আছে এখানে কিছু চেহারা দেখা যায় যারা বড় বড় অফিস থেকে রিটায়ার্ড করছে, কিন্তু তাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনি ৯৯ নামের অর্থ কোনোদিন দেখছেন, আমার মনে হয় না কেউ হাত উঠাইতে পারবে যে আমি দেখছি। দেখছেন কেন? ৯৯ নাম তো আল্লাহর পরিচয়। আপনারা যেরকম অফিসের সামনে পরিচয়ে প্লে কার্ড লাগায় রাখেন যাতে আপনার অফিসে ঢুকার আগে সে ভাইবা ঢোকে যে এটা কার অফিসে ঢুকতেছে। ওসির কামরার সামনে লেখা থাকে ওসি, এসপির কামরার সামনে লেখা থাকে এসপি, ডিসির কামরার সামনে লেখা থাকে ডিসি। শব্দটাই মানুষের প্যান্ট খারাপ করে দেয়, ঠিক না? শরীরকে কামায় দেয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কোন আল্লাহ। ৯৯ নাম দিয়া, এই জন্য তো বসে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ। ৯৯টা পদের মালিক। উনি ডেলি 5 বার ডাকে, 90% আসে। অথচ আবারও পিছে চলে যেতেছি। উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা, ডাকার আগেই দৌড়াইয়া এসে বসে থাকা, কিন্তু ডাকে তারপরও আসে না।